বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রাণ ওষ্ঠাগত গরমের পরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি, সব মিলিয়ে পরিবেশটা এত ভালো লাগছিল যে ভাবলাম একটু রেকর্ড করে রাখি। রাত্রিবেলায় এই বেলি ফুলগুলো এত সুন্দর গন্ধ ছড়ায় যে মনটাই ভরে যায়। রোজা রেখে শেষবেলায় কথা বলা আসলে একটু কষ্টসাধ্য, তাই আশা করব যে ভুল ত্রুটি যাই হোক মার্জনা করবেন। আশি করে ঈদ একদম চলেই আসলো। সবার ঈদের প্রস্তুতি কেমন চলছে? আর আমি তো মোটামুটি অনেকদিন আগে থেকে ঈদের প্রিপারেশন শুরু করে দিয়েছি, সেটা তো আপনাদের সবার সাথে আমি শেয়ার করেছিলাম। ঈদ উপলক্ষে অল্প বিস্তর প্রস্তুতি সবারই থাকে, আমিও তার ব্যতিক্রম না। ঈদ উপলক্ষে আমি যে ক্লিনিংগুলো করেছি সেগুলোর কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর কেউ না কেউ কিছু না কিছু আইডিয়া তো অবশ্যই পাবেন। তো এখন সেহরির পরে, সেদিন সেহরি খেয়ে আমরা আর ঘুমাই নাই। হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলেই আমরা আমাদের বিছানার হেডবোর্ডটা ওই দিন পরিষ্কার করে নিলাম। আসলে এটা রেক্সিনের উপরে এইভাবে ময়লা বসে গিয়েছিল যে আমার একার পক্ষে এটা পরিষ্কার করা খুব একটু কষ্টসাধ্য ছিল। আমি অনেকক্ষণ ঘষা মাজা করেও দেখলাম যে এত শক্ত হয়ে বসে গেছে, আমি এটা উঠাতে পারছি না। তো আমি কাজী সাহেবকে বললাম, প্লিজ হেল্প মি, একটু হেল্প করো তো। তো উনি কী করলেন, টুথপেস্ট দিয়ে একদম সুন্দর করে এটাকে ক্লিন করে দিলেন। দেখেন, আপনারাও এই আইডিয়াটা নিতে পারেন। ইচ্ছা করলে টুথপেস্ট দিয়ে, যাদের এরকম রেক্সিনের হেডবোর্ড আছে, টুথপেস্ট দিয়ে কিন্তু আপনারা একটা ছোট্ট ব্রাশের সাহায্যে ঘষে নিলেই এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখন টিভি লাউঞ্জের উপরে যে কিছু লাইট আছে ওগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। একটা শুকনো কাপড় দিয়ে মুছলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এখন দেখছেন এই যে ল্যান্টার্নগুলো, এগুলো আমাদের ড্রয়িং রুমের ল্যান্টার্ন, এগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে রাখলে কিন্তু রাতের বেলা লাইটগুলো জ্বালালে খুব সুন্দর আলো দেয়। আর আমার যে সমস্ত কাজগুলো দেখছেন, এই সব কাজে কিন্তু আমার সাথে ছিল আমার হেল্পার মেয়েটা। উপরে ওঠা আর মোছামুছির যত কাজ আছে ওই আমাকে করে দিয়েছে। এই ল্যান্টার্নগুলোর উপরে ধুলা পড়ে থাকলে না আলোটা এত উজ্জ্বল দেখায় না, মুছে নেওয়ার পরে কিন্তু আলোটা আবার সুন্দর হয়। আসলে বাড়ি পরিষ্কার সময় আমার মনে হয় কি, সিলিং থেকে কাজ শুরু করাটাই ভালো। তাহলে ময়লাগুলো নিচে পড়লেও অন্যান্য জিনিসগুলো নষ্ট হবে না, ওগুলো আবার পরিষ্কার করে নেওয়া যাবে। তো আমি যখন বাসা ক্লিনিং করি তখন চেষ্টা করি উপর থেকেই কাজ শুরু করার। যেমন আলমারির একদম মাথায় উপরে সিলিং, তারপর ফ্যান, তারপর দেয়াল, এভাবেই আস্তে আস্তে নিচের দিকে নামলে পরিষ্কারের কাজটা আমার মনে হয় একটু সুবিধার হয়। বাড়ির সুইচ বোর্ডগুলো কিন্তু সবসময় অবহেলিত। তো ঈদ পারপাসে যদি তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়, সমস্যার তো কিছু নেই, তাই না? এখন এই কাজটাই করছি। এই সুইচ বোর্ডগুলোকে সোপ ওয়াটার দিয়ে পরিষ্কার করা কিন্তু আমার একটু রিস্ক মনে হয়। কোনো রকম স্প্রে পাওয়া গেলে আসলে ভালো হতো। দেখতে হবে যে এগুলো পরিষ্কার করার জন্য কোনো স্প্রে পাওয়া যায় কিনা। এখন যে ক্যাবিনেটটা দেখছেন, এটা কিন্তু আসলে আমার ওভেন র্যাক। আনফর্চুনেটলি রোজার আগে আগে আমার ওভেনটা নষ্ট হয়ে যায়। আর রোজার মধ্যে এত মেসি হয় জায়গাটা যে এখন ভাবছি যে এটাকে এবার পরিষ্কার না করলে চলবে না। তো আজকে এই জায়গাটাতেই ক্লিনিং করি, যেহেতু ঈদ পারপাসে সব কিছু ক্লিন করছি, একে এবার ছেড়ে দিব কেন। দেখলাম যে দুধ, চিনি, চা পাতার বয়মগুলো মোটামুটি পরিষ্কারই আছে, তাদের পিছনে খুব একটা পরিশ্রম দিতে হবে না। একটু ভিজা টাওয়াল দিয়ে মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর এখন যে স্পাইস র্যাকটা দেখছেন, তার সাথে আমার রিলেশনশিপ কিন্তু অনেক দিনের পুরনো, বলতে পারেন অনেকটা পুরনো বান্ধবীর মতন, অনেক কনভেনিয়েন্ট এটা। আসলে আমার ঘরে যা কিছু আছে সব কিছুকে আমার মনে হয় যে এগুলো আমার বেস্ট ফ্রেন্ড। আসলে খুব তিল তিল করে গড়া তো সব কিছু, এই জন্য এগুলো সব কিছুর উপরে মনে হয় কি একটা আবেগ আলাদা করে জন্মে যায়। সব মেয়েদের চিন্তাধারাই মনে হয় এরকম, তাই না? যাই হোক, এই স্পাইস ট্র্যাকটাকে কিন্তু আমি রোজার আগে একদম ভালো করে ধোলাই করে নিয়েছিলাম। তো এর উপরে খুব একটা বেশি পরিশ্রমও এখন দিতে হয়নি। আসলে রোজার আগে বেশিরভাগ কিছু ক্লিন করা ছিল, তো এখন একটু ঝাড়পোছের কাজ শুধু। এটাকে এখন আমি একটু ভিজা টাওয়াল দিয়ে মুছে নিলাম, মুছে আবার তার জায়গায় তাকে সুন্দর করে রেখে দিলাম। সব কিছুই মোটামুটি গোছগাছা আমার শেষের দিকে এখন। ভিডিওতে কাজগুলো দেখতে তো আসলে খুবই সুন্দর লাগে, মনে হয় একটার পর একটা কি সুন্দর টপ টপ করে এমনি এমনি হয়ে গেল।
কিন্তু আসলে এই কাজগুলো করতেই কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত গড়ায়। এইবার আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো। এই ক্লিপগুলো দেখার পরে নিশ্চয়ই আমাকে জানাবেন যে আপনাদের কারো বাসায়ও এই ধরনের সমস্যা হয় কি না, বা এই ধরনের যন্ত্রণা কারো পোহাতে হয় কি না। আমার ছোট মেয়ের কোলে দেখছেন একজন মহা সুন্দরী বসে আছে। তো আমার গুঁড়া দুধগুলো তো শেষ করছেই, আর অন্যান্য আদার্স যে যন্ত্রণাগুলো আছে সেগুলো আপনাদের সাথে নাই বা শেয়ার করলাম। দেখেন, খাওয়াচ্ছে আবার টিস্যু দিয়ে মুখও মুছে দিচ্ছে। ঘরবাড়ি এখন আমার নাই, ঘরবাড়ি তাদেরই। তো আমার মেয়েরা তাদের কোনো এক বান্ধবীর থেকে এই 2টা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে, আর এই কাজটাতে তাদেরকে টোটালি সাপোর্ট করেছেন তাদের বাবা। এতক্ষণ তো 2 মেয়ে যত্ন আত্তিক করলোই, এখন তাদের বাবাও আসছে তাদের সেবা যত্ন করার জন্য। তা আমি দেখি আর ভাবি যে মানুষের কি আসলে কোনো কাজকর্ম না থাকলে কি মানুষ এগুলাই করে। আজকে সারাদিন আসলে খুবই ব্যস্ত ছিলাম, এই জন্য ইফতারে তো কোনো ঝামেলা করি নাই, একটু হোয়াইট সস পাস্তা রেডি করে নিয়েছিলাম। তো ওইভাবে আসলে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি নাই। আর রেসিপি শেয়ার করতে না পারলে না আমার ভালো লাগে না, মনে হয় আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে গেল। তো ইনশাআল্লাহ আগামী দিন অবশ্যই আপনাদের সাথে সব কিছু রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আরও কাজ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।